হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানালাম। আজকে আমি বানিয়ে দেখাবো ফ্রায়েড রাইস। তো আমি প্রত্যেকে ফ্রায়েড রাইস ঘরে বানিয়ে খান, কিন্তু আমি আমার মতো করে বানাবো, সেটা আপনারা দেখুন কেমন করে বানাবো। প্রথমে আমি চালটাকে গরম জল ফুটে উঠেছিল, তেজপাতা, গোটা গরম মশলা কয়েকটা, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা তেজপাতা আর নুন, পরিমাণ মতো চিনি, একটুখানি হাফ চামচ বা 1 চামচ দিতে পারেন স্বাদ মতো। তো নুন এটা দিয়ে আমি গরম জলটা একটু সাদা তেল আর লেবু দিয়েছিলাম, দিয়ে গরম জলটা ফুটে উঠেছিল, চালটা আমি দিয়ে দিয়েছি। গাজরটাকে আমি এবার ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে। এইভাবে গাজর, পেঁয়াজ সবকটাই আমি ভেজে নেব। বন্ধুরা, আমি এখন এই চিকেনটা আর ম্যারিনেটেড চিংড়ি মাছ এই দুটোই আমি ভেজে নেব। বন্ধুরা, এটা আমি কড়াই দিয়ে দিয়েছি, এটা আমি ভেজে নেব। আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তো আমি পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আমি পেঁয়াজের সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে চিংড়ি মাছটাও আমি ভেজে নিয়েছি ভালো করে, চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি এখন ডিমটাকে ভেজে নেব। বন্ধুরা, আমি ডিমটাকেও ভুজিয়া করে ফেলবো, এটা যাতে আমি ফ্রায়েড রাইসে মিশিয়ে নিতে পারি। আমি বানাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস, তো এখানে আমি কাজু বাদামের ইউজ করিনি, আমি ডিম ইউজ করেছি, চিংড়ি মাছ ইউজ করেছি, কিছু চিকেন কুচি আমি কিমা বানিয়ে ওটাকেও আমি ভেজে কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি ম্যারিনেটেড করে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে এক এক করে সমস্ত মশলা আর রাইসটা মিশিয়ে নেব। এটা হলো রাইস, তো আমি এখানে গরম তেলের মধ্যে এটা দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে আমি এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে রেখেছি সেগুলো এক এক করে মিশিয়ে দেব। তো কিছুই না, দেখুন রাইসটা আমার এখানে হয়ে গেছে। আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে না ভেঙে যায় চালগুলো। আমি এর মধ্যে আবার 1 লেয়ার ভাত দিয়ে দিলাম। আমি এটার মধ্যে এবার চিংড়ি মাছটা মিশিয়ে নেব। এটা আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তো এটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আমি এরপর আবার 1 লেয়ার ভাত দেব। এরপর আমি বানিয়ে রাখা মশলাটা দেব। বন্ধুরা, এই সে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, এটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা গোলমরিচ গুঁড়ো, তো আমি এটাও একটুখানি দিয়ে দেবো। রাইসটাকে একটু নেড়ে চেড়ে নেব। এটা আপনার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, অফ করেই এটা করবেন। আমি এবার ভেজে রাখা সবজিগুলো সমস্ত মিশিয়ে দেবো। এটা পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা, আমি এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আরেকবার নেড়ে নেব। খুব হালকা হাতে নাড়বেন যাতে এটা চালগুলো ভেঙে না যায়। এটা হয়ে গেছে। এরপরে আমি ক্যাপসিকাম, ডিম ভাজা একে একে সমস্ত কিছু মিশিয়ে নেব। এটা আবার নাড়লেই হয়ে যাবে, নাড়লে চাড়লেই হয়ে যাবে।
আপনারা কীরকম বানান আমি জানি না, তো আমি এইভাবেই বানাই ফ্রায়েড রাইস। আমি এতে চিনি খাওয়া খুব কম দিই, চিনির পরিমাণ। আমি ভেজে রাখা মশলাটাও একটু ছড়িয়ে দিলাম। তো এটা এখন সার্ভ করবার জন্য রেডি। তো বন্ধুরা, আমার এই ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে আজকের মতো, রেডি টু সার্ভ। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন। টাটা।